ভারতীয় সংবিধান হল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সর্বোচ্চ আইন। এটি দেশের শাসনতন্ত্র, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এবং সরকারের ক্ষমতা ও দায়িত্বের রূপরেখা নির্ধারণ করে। ভারতীয় সংবিধান সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ১. পটভূমি ও প্রণয়ন উৎস ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত গণপরিষদ দ্বারা ভারতীয় সংবিধান প্রণীত হয়। খসড়া কমিটি সংবিধানের খসড়া তৈরির জন্য গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি. আর. আম্বেদকর, যিনি ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত। সময়কাল ও গ্রহণ সংবিধানটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল ২ বছর, ১১ মাস এবং ১৭ দিন। এটি ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এটি কার্যকর করা হয়। ২. মূল গঠনতন্ত্র মূলত ভারতীয় সংবিধানে ২২টি ভাগে ৩৯৫টি ধারা, অনুচ্ছেদ এবং ৮টি তফসিল ছিল। সময়ের সাথে সাথে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এর কলেবর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সংবিধানে ২৫টি অংশে ৪৪৮টিরও বেশি ধারা এবং ১২টি তফসিল রয়েছে। ৩. প্রস্তাবনা সংবিধানের শুরুতেই একটি প্রস্তাবনা বা আদর্শলিপি রয়েছে, যেখানে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ নিশ্চিত করার অঙ্গীকার এতে করা হয়েছে। ৪. প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখিত ও সর্ববৃহৎ সংবিধান এটি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, যা বিভিন্ন দেশের সংবিধানের প্রধান ভালো দিকগুলো গ্রহণ করে তৈরি করা হয়েছে। মৌলিক অধিকার ও কর্তব্য সংবিধানের ৩য় ভাগে নাগরিকদের ৬টি মৌলিক অধিকার, যেমন সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার ইত্যাদি দেওয়া হয়েছে এবং ৪র্থ ভাগে নাগরিকদের ১১টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ৪র্থ ভাগে বর্ণিত এই নীতিগুলো সরকারের জনকল্যাণমুখী নীতি প্রণয়নের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক কাঠামো ভারতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হলেও জাতীয় সংকটের সময় কেন্দ্র অধিক শক্তিশালী হয়ে ওঠে। স্বাধীন বিচার ব্যবস্থা ভারতের অখণ্ড ও স্বাধীন বিচার ব্যবস্থা সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। ৫. সংবিধানের প্রধান অংশসমূহ গুরুত্বপূর্ণ কয়েকটি ভাগ। ভাগ ১. সংঘ ও তার রাজ্যক্ষেত্র ভাগ ২. নাগরিকত্ব ভাগ ৩. মৌলিক অধিকার ভাগ ৪. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ভাগ ৫. কেন্দ্র সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ ভাগ ৬. রাজ্য সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা ভাগ ১৮. জরুরি অবস্থা সংক্রান্ত বিধান ভাগ ২০। সংবিধান সংশোধনী পদ্ধতি ভারতীয় সংবিধান একটি জীবন্ত দলিল, যা সময়ের প্রয়োজনে আইনসভার মাধ্যমে সংশোধিত হয়ে আসছে। এটি ভারতের বৈচিত্র্যময় সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সবচেয়ে বড় চালিকাশক্তি।